লাস্ট আমাদের কতটুকু হয়েছিল? স্যার আমরা স্যাফ্রোটপস করে নিয়েছিলাম। স্যাফ্রোট্রপস করা ছিল না লাস্ট ক্লাসে? স্যাফ্রোট্রপস যেটা ছিল তোমার ম্যাথস বই এসেছে? হ্যাঁ স্যার, ম্যাথসও শিখেছে, সায়েন্সও শিখেছে। ঠিক আছে, তো এটা সায়েন্সের বইটা একটু পড়বে, ম্যাথসের বইটা একটু পড়বে। স্যার একটা জিনিস বলেছিল, হ্যাঁ ওটা বলেছিল কি, ওটা আমাদেরকে সায়েন্সের ফার্স্ট লেসনের কোশ্চেন আনসার্স করে দিয়েছে। হ্যাঁ, তো তারপরে কোনো প্রবলেম হয়েছে? না মতলব তুমি বলেছিলে কি বলে দেবে কি সায়েন্সের কোশ্চেন আনসার্স করানো হয়েছিল, এটা না? ও, পড়িয়েছে না? হুম। মানে বইয়ের কোশ্চেন গুলো তো, মানে যেগুলো তোমার বইয়ের ভিতরে আছে, ফর হ্যাঁ এক্সাম্পল পুরো বই, এগুলো হয়েছে না? এক্সারসাইজ। এক্সারসাইজটা ঠিক আছে। তাহলে একটা কাজ করবো, এগুলো যখন স্কুলের থেকে দিয়ে দিচ্ছে, তো আই উইল ডু ওয়ান থিং, আই উইল give questions from inside the book and you have to write them, okay? ওকে বানিয়ে স্যার। পাঠিয়ে দেবে, আমি এক্সট্রা কোশ্চেন্স দিয়ে দেবো আজকে। সো ওই কোশ্চেন্স গুলোর থেকে ইউ উইল হ্যাভ টু অ্যান্সার দেন, ওকে? একদম ভিতরের থেকে ইনসাইড কোশ্চেন্স দিয়ে দেবো, মানে ইম্পর্টেন্ট কোশ্চেন্স গুলো, ঠিক আছে? ওকে স্যার। সো আগে এই চ্যাপ্টারটা শেষ করে নিই। তো লাস্ট ক্লাসে স্যাপ্রোটপস বলেছিলাম, স্যাপ্রোটপস কি ছিল? স্যাপ্রোটপস ওয়ে ফানজাই, হ্যাঁ না? মানে ফানজাস, ফাঙ্গাস, তারপরে তোমার কি থাকে যেগুলো তোমার ইসে থাকে, এই যে ব্যাঙের ছাতাগুলো থাকে ওগুলো, হ্যাঁ না? মাশরুমস, দোজ ওয়ার অল কল্ড স্যাপ্রোটপস। কেন? বিকজ দে লিভ অন the matter of the dead and decaying matter, no, dead and decaying matter from dead animals, plants and similar kinds of things, না ওদের ওয়েস্ট প্রোডাক্ট ওগুলোর থেকে, ওগুলোতে যেগুলো নিউট্রিশন থাকে ওটাকে ওরা অ্যাবজর্ব করে ফর দেয়ার ওন সার্ভাইভাল। ইয়েস অর নো? ইয়েস স্যার। সো এটাকে বলা হয় স্যাপ্রোট্রফিক মোড অফ নিউট্রিশন। তো অনেক সময় দেখা যায় যে ফানজাই পিকলসে গ্রো করে, লেদারের মধ্যে গ্রো করে, অনেক সময় জুতা লেদারের জুতা ওদের রেখে দেওয়া হয় বাইরে, তখন কি হয় তোমার ইট ক্যান মানে হ্যাভ এ থিন লেয়ার অফ ফানজাই অন ইট, ওকে? যেরকম একটা হোয়াইট কালার পাউডার একটা লেয়ার দেখতে পাবে জুতার মধ্যে। সো ওইগুলো কি থাকে, ওগুলো ইউজুয়ালি তোমার ফানজাই থাকে, স্যাপ্রোটপস থাকে, ঠিক আছে? ওরা কি করে, ওই যে লেদারের মধ্যে যেটা তোমার ম্যাটারটা থাকে ওটার থেকে ওরা নিউট্রিশন নিতে থাকে, বুঝতে পেরেছো? সিমিলারলি এটা এটা ম্যাক্সিমাম কখন দেখা যায়? এটা দেখা যায় যখন ওয়েদারটা হট আর হিউমিড থাকে। হট আর হিউমিড মানে যখন হাই টেম্পারেচার, হাই ওয়াটার ভেপার কন্টেন্ট থাকে অ্যাটমসফিয়ারে, তখন এই ফাঙ্গাস গুলো গ্রো করতে পারে। দ্যাট ইজ এ কি ফেভারেবল কন্ডিশন ফর দ্য গ্রোথ। ইয়েস অর নো? বুঝতে ইয়েস স্যার। পেরেছো? আমার আওয়াজ ভাঙছে না তো? না স্যার। সো দ্যাট ইজ এ সুটেবল কন্ডিশন ফর দ্য গ্রোথ, মানে কার গ্রোথের জন্য? ফানজাই তারপরে এরকম সিমিলার কাইন্ডস অফ স্যাপ্রোফাইটসে বা স্যাপ্রোট্রপসে গ্রোথের জন্য, ঠিক আছে? আমি তোমার একটা এক্সাম্পল বলছিলাম না, তুমি একটা যদি ব্রেডকে ইসে করে রাখো, মানে তুমি যদি টোস্ট করে নাও, টোস্ট জল করে, হ্যাঁ টোস্ট করে যদি রেখে দাও একটা প্লেটের মধ্যে, ওটার সাথে যদি আরেকটা ব্রেড নাও, ওই ব্রেডটাকে টোস্ট না করে ওইটাকে একটু ভিজিয়ে, মাঝখানটা ভিজিয়ে যদি রেখে দাও, নেক্সট ডে সকালবেলা কি দেখবে? ইউ উইল অবজার্ভ দ্যাট ব্ল্যাক কালার লেয়ার হ্যাজ ফর্ম অন দ্য ওয়েট ব্রেড, ব্রেড। ঠিক আছে? বাট অন দ্য ড্রাই ব্রেড কোনটা থাকবে? যেটা টোস্ট করা যায়, টোস্ট করলে অলরেডি আরো ওয়াটারটা বেরিয়ে যায়, ও ব্রেডের মধ্যে ওয়াটার থাকে না, বাট টোস্ট করার পরে কি হয়? টোস্ট করার পরে আরো যত জল আছে সব সরে যায়। সো ওই সরে যাওয়াতে কি হয়? দ্যাট ইজ নট এ ফেভারেবল কন্ডিশন ফর দ্য গ্রোথ অফ ফাঙ্গাস। ফেভারেবল গ্রোথ কন্ডিশনটা কি? ফেভারেবল কন্ডিশন ইজ ফাঙ্গাসের জন্য হিউমিড এনভায়রনমেন্ট লাগে, মানে ওয়াটার কনসেন্ট্রেশন লাগে, ওয়াটারটা তোমার আইদার লিকুইড ফর্মে থাকতে লাগবে ওই সেটার উপরে, মানে যেটা তোমার ওই ডেড এন্ড ডিকেইং ম্যাটারটার উপরে, বা তোমার ইসেতে থাকতে লাগবে, কি বলে তোমার ব্রেডের যে মানে ব্রেডের মানে সারাউন্ডিং টেম্পারেচার, মানে এনভায়রনমেন্ট, ওখানেও ওয়াটার পর থাকলেও হবে, বা ব্রেডটার মধ্যে যদি ওয়াটার থাকে তো আরো ভালো। বুঝতে পেরেছো ডিফারেন্সটা? ইয়েস স্যার। সো ফাঙ্গাল স্পোর্টস, তো অনেক সময় কিরকম থাকে স্পোর্টস থাকে, তোমাকে দেখাই আমাকে ফাঙ্গাল স্পোর্টস গুলো কিরকম থাকে। ফাঙ্গাস কিন্তু আমাদের
ফাঙ্গাল স্পোর্স থাকে এরকম, যদি ইমেজ দেখো এই যে এরকম টাইপের থাকে, দেখতে পেরেছো? মানে আমরা যদি ব্রেডের উপরে যেটা কালা কালা লেয়ারটা পড়ে, ওই লেয়ারটাকে যদি আমরা, তোমার মাইকটা অফ করে দেবে যখন ইউজ করছো না, তখন মাইকটা অফ করে দেবে। মাইকে একটা সুইচ আছে দেখো, দেখতে পাচ্ছো? হ্যালো, হ্যালো, জিসান শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছো? হ্যালো, হ্যালো। সো এরকম হয় ব্রেড মোলস গুলো কিরকম হয় তোমার, এই যে আমার যে ব্ল্যাক কালারের লেয়ার যেটা পড়ে, যেটা বলেছেন ব্রেডের উপরে যে লেয়ারটা পড়ে, ওটাকে যদি ম্যাগনিফাই করে দেখি, আফটার উই ম্যাগনিফাই দা আফটার উই ম্যাগনিফাই দ্য ব্ল্যাক কালার পার্টিকলস, ওগুলো অ্যাকচুয়ালি কি, ওগুলো ফাঙ্গাস। তো ওই ফাঙ্গাস গুলো আলটিমেটলি দেখতে এরকম হয়, কিরকম হয়, যে ফ্লাওয়ার শেপের, হ্যাঁ না? এই যে উপরে যেগুলো দেখছো, উপরে যে গোল গোল টাইপের দেখছো না এই ইমেজটাতে, আমি ইমেজটাকে বড় করে দেখাই, দেখতে পাচ্ছ ইমেজটা? Yes, sir. হ্যাঁ, তো এই ইমেজের মধ্যে দেখবে যে উপরে গোল 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 আছে, দেখতে পাচ্ছ? এই জিনিসগুলো একে বলা হয় স্পোর্স। তো এই স্পোর্স গুলো এত হালকা থাকে দ্যাট দে ক্যান ফ্লোট ইন দ্য এয়ার, দে ক্যান গেট মিক্সড ইন দ্য এয়ার। মানে যেরকম তোমার যে ডাস্ট পার্টিকেলস থাকে, ওরকম এই পোর্স গুলো, পোর্স না সরি স্পোর্স, SPORES। তো স্পোর্স গুলো আলটিমেটলি ওয়াটার এয়ারের মধ্যে স্ক্যাটার হয়ে যেতে পারে। তার জন্য দেখবে যখনই তুমি ব্রেডটাকে ভিজিয়ে রেখে দেবে, তো ওই এয়ারের থেকে ওরা ওই এনভায়রনমেন্টটা পাওয়ার সাথে সাথে ওখানে স্পোর্সটা গ্রো করা স্টার্ট করে। ফাঙ্গাস আলটিমেটলি গ্রোস অ্যান্ড starts to use up the nutrients inside that bread. Okay, understood? Yes, sir. না বুঝলে বলবে, না বুঝলে কোশ্চেন জিজ্ঞেস করবে। সো এরকম সিমিলার কাইন্ডস অফ থিংস দেখা যায় ক্লোথস এর মধ্যে। অনেক সময় দেখবে কোনো ক্লোজড একটা জায়গার মধ্যে যদি তুমি ভেজা কাপড় বা ওরকম টাইপের রেখে দাও, কাপড়ের মধ্যে ব্ল্যাক ব্ল্যাক কালারের জিনিস পড়ে যায়, মানে একটা স্পটস পড়ে যায়, ওইগুলো অ্যাকচুয়ালি ফাঙ্গাসের গ্রোথ স্টার্ট হয়েছে ওটার মধ্যে। And similar kinds of things can also be seen আমাদের, যেটা অনেকের পায়ের কোনার মধ্যে থাকে। ভাবো অনেক সারাদিন এক দুই তিন দিন ধরে জুতা পরতেই আছে, জুতাটা খুলেও নেই। তো তখন কি হয়, ওই কন্ডিশনস গুলো ময়েস্ট হয়ে যায়, আমাদের সোয়েট থাকে, তো এই অনেক রকমের এনভায়রনমেন্ট দিয়ে কি হয়, ফাঙ্গাসের গ্রোথটা অ্যালাউ করে ওঠে, হ্যাঁ না? বুঝতে পেরেছো? তো ওই যে অল্প আগে যেটা বলছিলাম ফাঙ্গাল স্পোর্স, তো এই যে ফাঙ্গাল স্পোর্স গুলো ছিল, এটার কথাই বলছে। দ্য ফাঙ্গাল স্পোর্স আর প্রেজেন্ট জেনারেলি প্রেজেন্ট ইন দ্য এয়ার। কেন? এই ফাঙ্গাল স্পোর্স গুলো খুব ছোট থাকে, দে আর সিমিলার টু এ ডাস্ট পার্টিকেল। ঠিক আছে? সো ডাস্ট পার্টিকেল যত মাইনিউট থাকে, ওটাও যেরকম ডাস্ট পার্টিকেলস এর মধ্যে মিক্স হয়ে থাকতে, দে ক্যান বি স্ক্যাটার্ড ইন দ্য, they can remain scattered in the air. Similarly, fungal spores can also remain scattered in the air. Okay, বুঝতে পেরেছো? Yes, sir. ঠিক আছে। সো ওরা ওই স্পোর্স গুলো যখন ইসেতে ল্যান্ড করে, কোথায় ল্যান্ড করবে? যখন ওয়েট আর ওয়ার্ম থিংস এর মধ্যে ল্যান্ড করে। ওয়েট অ্যান্ড ওয়ার্ম, হোয়াট ডাজ ইট মিন? যে ময়েস্ট হতে লাগবে জায়গাটা, প্লাস ওয়ার্ম হতে লাগবে। ওয়ার্ম মানে টেম্পারেচারটা একটু হিউমিড হতে লাগবে, মানে বেশি গরম হতে লাগবে, হ্যাঁ না? মানে নর্মাল রুম টেম্পারেচার টাইপের হতে পারে, বা একটু তোমার ঠান্ডা না, মানে এরকম একটা টেম্পারেচার যেটা মাইক্রো অর্গানিজমসকে বা ফাঙ্গাসের যেটা লাইফকে সাস্টেন করতে পারে। ঠিক আছে? তো ওটাই বলেছে। তো ওই দুটো কন্ডিশনে কি হয়, দে ক্যান জার্মিনেট। জার্মিনেট মানে কি? রিপ্রোডিউস। ইয়েস অর নো? ওরা গ্রো করতে পারে, দে ক্যান ইনক্রিজ দ্য পপুলেশন উইদিন দ্যাট এনভায়রনমেন্ট। মানে একটার থেকে আরেকটা ফাঙ্গাস, আরেকটা ফাঙ্গাসের থেকে আরো দুটো ফাঙ্গাস, এরকম টাইপের গ্রো করতে থাকে। ঠিক আছে? সো আমরা আমাদের যেগুলো জিনিস আছে ওগুলোকে ফাঙ্গাস থেকে কেমন হেল্প, প্রিভেন্ট করতে পারি, মানে হাউ ক্যান উই প্রোটেক্ট আওয়ার অবজেক্টস বা আওয়ার প্রেশিয়াস মেটেরিয়ালস ফ্রম ফাঙ্গাস অ্যাটাক। ফাঙ্গাসের যাতে অ্যাটাক না হয়, তো আমরা কেমনে প্রোটেক্ট
কোন কোন জিনিস দিয়ে হেল্প করতে পারি, মানে কোন কোন জিনিস দিয়ে আমরা, মানে কোন কোন টেকনিক ইউজ করে আমরা প্রোটেক্ট করতে পারি। তো এটাই আমরা পড়বো এখানে। এখানে তুমি কি বলো তো, বলতে পারো কি কি হতে পারে এটা, মানে হাউ ক্যান উই প্রোটেক্ট আওয়ার থিংস ফ্রম গেটিং স্পয়েলড বাই ফাঙ্গাস, ক্যান ইউ সে, মানে অ্যাপ্রোচটা কি হতে লাগে বলো তো, পারবে? আমাদেরকে ক্লোথ ডেকে এইসবকে ওয়াটার দিয়ে আমার ড্রাই করতে লাগে। কি করতে লাগে? ড্রাই। হ্যাঁ অবভিয়াসলি ওয়াটার সরাতে লাগে, হ্যাঁ না, যদি এটা ভিজা থাকে ওটাকে শুকিয়ে রাখতে লাগে, হ্যাঁ না। উই শুড ট্রাই টু রিমুভ, উই শুড কিপ, ট্রাই টু কিপ দ্য অবজেক্টস ড্রাই, ঠিক আছে। আর ড্রাই প্লাস ওগুলোকে কোথায় রাখতে লাগবে, একটা ঠান্ডা জায়গায় রাখতে লাগবে। উই শুড স্টোর দেম ইন এ কুল এনভায়রনমেন্ট, হ্যাঁ না। এরকম না রোদ্রে ফেলে রেখে দিলাম না। তুমি যদি একটা ভাবো যে থাকে না যে বস্তা থাকে, যে চালের বস্তা থাকতো আগে, তো ওই চালের বস্তা যদি তুমি বাইরে ফেলে রাখো কি হবে, বৃষ্টি পড়বে, পরের দিন রোদ উঠবে, তো এই যে গরম টেম্পারেচার, এই যে ভিজা ভিজা এনভায়রনমেন্টটা, ওটাতে কি হয়, ফাঙ্গাস গ্রো করে করে কয়দিন পরে দেখবে ওই বস্তাটা ছিঁড়ে গেছে। এটাই তো হয়। ইয়েস স্যার। হ্যাঁ, তো এটা রিজনটা হলো যে ওরা ওই এনভায়রনমেন্টটা পায়, বিকজ ওয়েট অ্যান্ড ওয়ার্ম আর টু মানে খুব গুড কম্বিনেশনস ওয়ের মাইক্রোঅর্গানিজমস ক্যান সাস্টেন। ওকে, মাইক্রোঅর্গানিজম যেখানে থাকতে পারে ওইটা তোমার কি হয়, ওইটার একটা গুড এক্সাম্পল হলো এই কম্বিনেশনটা ওয়েট আর ওয়ার্ম, যেখানে ওয়াটার ভেপার বা ওয়াটার কন্টেন্ট থাকবে, প্লাস মানে একটু ভেজা ভেজা জায়গা থাকবে, প্লাস একটু মানে একটু স্লাইটলি হিউমিড বা একটু গরম এনভায়রনমেন্ট থাকবে, ওইখানে তোমার ইসে গ্রো করতে। সো ফর প্রোটেক্টিং আওয়ার অবজেক্টস, যেরকম আমরা এখানে বলেছিল কি তোমার কি কি ড্যামেজ হতে পারে, পিকলসে হতে পারে, লেদারে হতে পারে, ক্লোথসে হতে পারে, তো এগুলো জিনিসকে কি করে ওয়াটার। রাখতে লাগে। হ্যাঁ, এগুলো জিনিসকে কি করতে লাগে, এই জিনিসগুলোকে তোমার ড্রাই করে রাখতে লাগে, অ্যাজ ওয়েল এস দে শুড বি স্টোরড ইন এ কুল, মানে ড্রাই আর ড্রাই বা ডার্ক এগুলো জায়গা থাকে দিতে লাগে, হ্যাঁ না, যেখানে ঠান্ডা থাকে জিনিসটা। ওকে, যেরকম ফ্রিজের মধ্যে রেখে দাও ফর এক্সাম্পল, ইট ক্যান বি ওয়ান অ্যাপ্রোচ। ফ্রিজের মধ্যে কি হয়, ফ্রিজের মধ্যে তো তোমার খুব টেম্পারেচার লো থাকে, তো ওইখানে ফাঙ্গাস আর আসছে না। দেখেছো কোনো সময় ফ্রিজের মধ্যে কোনো জিনিসে ফাঙ্গাস পড়েছে, দেখেছো চালানো ফ্রিজের মধ্যে ফাঙ্গাস পড়েছে? না, বিকজ ফ্রিজের টেম্পারেচার এতই লো থাকে দ্যাট কোনো রকমের মাইক্রোঅর্গানিজমস ওখানে বাঁচতে পারে না, ব্যাকটেরিয়াও বাঁচতে পারে না, তার জন্য আমাদের ফুড গুলো ফ্রেশ থাকে, কেন না। আমরা ফ্রিজ কেন ইউজ করি, ওয়াই ডু ইউজ এ রেফ্রিজারেটর, উই ইউজ এ রেফ্রিজারেটর কিপ আওয়ার ফুড ফ্রেশ অ্যান্ড টু প্রোটেক্ট দেম ফ্রম রটিং। এটাই তো, এই দুটো কারণের জন্য তো রাখা হয়। সো এটা ছিল ফানজাইয়ের উপরে, মানে স্যাপ্রোফাইটস এর উপরে। স্যাপ্রোফাইটস বা স্যাপ্রোট্রফিক নিউট্রিশন, স্যাপ্রোট্রপসও বলা হয়, স্যাপ্রোফাইটসও বলা হয়। সো এই যে এগুলো তুমি দেখলে, সো এই অর্গানিজমস গুলো একটা টাইপ ছিল। এখন আমি আরেকটা টাইপের অর্গানিজম বলছি, যে মানে সাম অফ দ্য স্যাপ্রোফাইটস অলসো আন্ডারগোস সিম্বায়োসিস। সিম্বায়োসিস হলো একটা ডিফারেন্ট কাইন্ডস অফ নিউট্রিশন মেথড, ঠিক আছে। এই নিউট্রিশন মেথডে কি হয়, মানে ইটস এ গিভ এন্ড টেক রিলেশনশিপ, ঠিক আছে। মানে তুমি কারোর হেল্প করবে, ওই মানুষটা আবার তোমার হেল্প করবে, হ্যাঁ না। মানে ইউ বেনিফিট সামওয়ান এলস এন্ড দ্যাট পারসন অলসো বেনিফিটস ইউ। ওকে, বুঝতে পেরেছো জিনিসটা? হ্যাঁ, ফর এক্সাম্পল এরকম এরকম কিছু প্ল্যান্ট আছে, তো যেরকম তোমাকে একটা এক্সাম্পল দিই, ওয়ান অফ দ্য এক্সাম্পল, গুড এক্সাম্পল ইজ লিচেন, ঠিক আছে। লিচেনের মধ্যে যে সিম্বায়োটিক রিলেশনশিপটা আছে, ওটা কিরকম হয় যদি ইমেজের মধ্যে আমি দেখাই, এই যে দেখতে পাচ্ছ, লিচেনটা কিন্তু এক রকমের ফানজাই। ওকে, দেখতে পাচ্ছ লিচেনটা, লিচেনটা কি থাকে, লিচেনটার মধ্যে যে ফাঙ্গাসটা পড়েছে, ওখানে দেখবে গাছটা কিন্তু ড্যামেজ হচ্ছে না। কেন? ফানজাই ওইটার উপরে বসে আছে, হয়তো এই জায়গাটা ড্যামেজ হয়ে গেছিল, ঠিক আছে, গাছের এই পার্টটা ড্যামেজ হয়ে গেছিল, বা এই পার্টটা খুব ক্রুশিয়াল প্ল্যান্টটার জন্য, এই স্টেমের পার্টটা। এখন বা যাতে মানে এটা যদি ভেঙে যায়, ট্রি এর একটা ইম্পর্টেন্ট পোর্শন চলে যেতে পারে, তো ওইটা কি করে, এই ফাঙ্গাসের লেয়ারটা
that provides some additional support to that branch. Okay, ও বুঝতে পেরেছো? আর Yes, sir. এই হেল্পটা করার জন্য এই প্ল্যানটা যেটার ব্রাঞ্চটা আছে, এই ব্রাঞ্চে থাকা প্ল্যানটা এই ফাঙ্গাসটাকে কি দেয়? ফাঙ্গাসটাকে ফুড দেয় আর স্পেস টু গ্রো দেয়। ঠিক আছে, তার মানে ইটস এ উইন উইন সিচুয়েশন ফর বোথ। বুঝতে পেরেছো? Okay, sir. Yes, sir. সো দ্যাট ইজ কল্ড এ সিম্বায়োসিস। এই টাইপের রিলেশনশিপটাকে বলা হয় সিম্বায়োসিস বা সিম্বায়োটিক রিলেশনশিপ। তো এখানে কি বলেছে? সাম অর্গানিজমস লিভ টুগেদার এন্ড শেয়ার বোথ শেল্টার এন্ড নিউট্রিয়েন্টস। ওকে, সো এটাকে বলা হয় সিম্বায়োসিস। যেরকম এখানে বলেছে অনেক ফানজাই কি করে, রুটস অফ প্ল্যান্টস এর মধ্যে থাকে। অনেক ফাঙ্গাস কি করে, প্ল্যান্টস এর রুটস এর মধ্যে থাকে, ওই রুটস এর মধ্যে থেকে কি করে ওরা ফাঙ্গাসটা নিউট্রিয়েন্টসও পেয়ে যায়, প্লাস কেন ওই প্ল্যান্টটা তো খাওয়া বানাচ্ছে, তো ওইখান থেকে একটু খাওয়ার ফাঙ্গাসও পেয়ে যায়, আর প্লাস কি করে ফাঙ্গাসটা ওয়াটার আর নিউট্রিয়েন্টস অ্যাবজর্ব করতে হেল্প করে। বুঝতে পেরেছো? Yes, sir. সো এখানে যেরকম এক্সাম্পল দিয়েছে ইন অর্গানিজমস কল্ড লিচেন্স। তো লিচেন্স এর মধ্যে কি থাকে? একটা ক্লোরোফিল কন্টেনিং পার্টনার থাকে, মানে দেখো দুটো পার্টি ইনভলভ না, তো ইচ অফ দেম ইজ এ পার্টনার। ইয়েস অর নো? Yes, sir. সো এই ক্লোরোফিল কন্টেনিং পার্টনার থাকে, তো লিচেনের মধ্যে একটা ক্লোরোফিল কন্টেনিং পার্টনার থাকে, একটা অ্যালগি থাকে ইউজুয়ালি, ঠিক আছে, আর একটা ফাঙ্গাস থাকে। ওকে, সো এই যে গ্রিন লিচেনটা দেখছো এখানে, এখানে অনেক সময় কি হয় তোমার, এই যে এই গ্রিন কালারের পার্টটা দেখছো, দ্যাট ক্যান বি এন অ্যালগি, আর এই ব্রাউন কালারের পার্টটা দ্যাট ক্যান বি ফাঙ্গাস। বুঝতে পেরেছো? এটা দেন প্ল্যান্ট হতে লাগবে কথা নেই, তো ইট ক্যান বি ফাঙ্গাস। তো ইউজুয়ালি ফাঙ্গাস আর ইসের মাঝখানে রিলেশনশিপটা হয়। তো এই ফাঙ্গাসটা কি হয়, এই তোমার তো এখানে কি হয় তোমার, আমি তোমাকে অ্যাকচুয়ালি যদি সিম্বা যে লিচেনের ফটো দেখাতে চাই, ওয়ান অফ দেম ইজ এইটা, ইটস এ গুড এক্সাম্পল। এখানে কি হচ্ছে তুমি যদি দেখো, ফানজাইটা উপরের লেয়ারে থাকে, ঠিক আছে, আর নিচে কি থাকে, নিচে অ্যালগি থাকে, হ্যাঁ না? জলের মধ্যে, এটা পুরোটা জলের মধ্যে। ওকে, Hmm. তো এখানে অ্যালগি গুলো কি করে, অ্যালগি গুলো আলটিমেটলি দে হেল্প দ্য ফাঙ্গাই টু গ্রো অন দ্যাম, প্লাস ফাঙ্গাস থেকে অ্যালগি গুলো যেহেতু নিচে আছে, দে অ্যাবজর্ব দ্য নিউট্রিশন ফ্রম। ওকে, তো এখানে ওইটাই দিয়েছে। তো দ্য ফাঙ্গাস প্রোভাইড শেল্টার, ওয়াটার এন্ড মিনারেলস টু দ্য অ্যালগি এন্ড ইন রিটার্ন দ্য অ্যালগে প্রিপারেশন। ঠিক আছে, তো এরকম টাইপের একটা রিলেশনশিপ থাকে যখন দুটোতেই তোমার কি থাকে, দে ইজ এ টেস্টিং, মানে একটা একটা একটার সাথে মিলে মিশে দে লিভ টুগেদার, হ্যাঁ না? বুঝতে পেরেছো? Yes, sir. এটা একটু পড়বে। তো লিচেন ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পলস। লিচেনের মধ্যে কি হয়, একটা অ্যালগি আর একটা ফাঙ্গাস একসাথে থাকে, মানে ওয়ান অফ দ্য পার্টনার্স ইজ এন অ্যালগি এন্ড ওয়ান অফ দ্য পার্টনার্স ইজ এ ফাঙ্গাস। ঠিক আছে, অ্যালগেটা যেহেতু সারফেসের মধ্যে থাকে, সারফেসের মধ্যে কি করা হয় তোমার, দে হেল্প দ্য ফাঙ্গাস টু গ্রো। ওকে, মানে সরি, ফাঙ্গাসটার উপরে ওরা বসে থাকে অ্যালগিটা, অ্যালগিটা যেহেতু সানলাইট পায়, অ্যালগিটা ওই খাওয়াটা ক্লোরোফিল, একটা পার্টনারের ক্লোরোফিল বানানোর ক্ষমতা থাকতে লাগবে, মানে দ্যাট মাস্ট বি এন অটোট্রফ। ঠিক আছে, তো সিম্বাইসিস রিলেশনশিপের মধ্যে দেখবে একটা অটোট্রফ থাকবে আর একটা হেটারোট্রফ থাকবে। হেটারোট্রফ ক্যান বি স্যাপ্রোফাইটস অলসো, ডিফারেন্ট কাইন্ডস অফ থিংস। ঠিক আছে, যারা মানে নিজের খাবার বানান, একটা খাওয়া বানাতে পারবে আর একটা খাওয়া বানাতে পারবে না। যেটা খাওয়া বানাতে পারবে না ওটা কি করবে, দ্যাট উইল প্রোভাইড স্ট্রাকচারাল সাপোর্ট, তোমার একটা যেটা এনভায়রনমেন্টাল সাপোর্ট ওইটা দেবে। ঠিক আছে, আর ওইটা অ্যালগেটা কি করে, অ্যালগেটা যেহেতু শুধু একলা বাঁচতে পারবে না অতটুকু ভাবে, তো একটা রিজিড একটা এরিয়ার মধ্যে ওটা ওর নিজের কলোনি বানাতে পারবে, হ্যাঁ না? ওই কলোনিটা বানাতে কে হেল্প করে, ওই ফাঙ্গাসটা হেল্প করে। বুঝতে পেরেছো ডিফারেন্সটা? Yes, sir. বুঝতে পেরেছো না বুঝোনি? Yes, sir. তো these were different ফাঙ্গাস কেমনে কাজ করে, মানে this part was mainly about saprophytes, জানো? স্যাপ্রোট্রপস এর মধ্যে ছিল স্যাপ্রোট্রপস, তো স্যাপ্রোট্রপস এর মধ্যে পুরো এই পার্টটা আসলো। তো আমরা এই স্যাপ্রোট্রপস এর মধ্যে কি কি পড়লাম, স্যাপ্রোট্রপস এর মধ্যে পড়লাম স্যাপ্রোট্রফিক নিউট্রিশন কি, স্যাপ্রোট্রপস কি, Yep. প্লাস
পোর্স কেমনে কেমনে হ্যাঁ পোর্স, যে পোর্স এর মধ্যে কেমনে ওরা স্ক্যাটার্ড হয়ে থাকে, এর মধ্যে কেমনে গ্রো করে, কেমনে জার্মিনেট করে, ওটা দেখলাম। কি কি কন্ডিশনসে জার্মিনেট করে, আমরা ওদের জার্মিনেশনটা কেমনে স্টপ করতে পারি যাতে আমরা প্রোটেক্ট করতে পারি নিজেদের জিনিসকে। সো এটা একটা কিসে বলেছে এটা তো। আর লাস্টে বললাম কি সিম্বায়োসিস, মানে কিছু কিছু ফাঞ্জাই কি করে, দে ক্যান অলসো লিভ উইথ আদার অটোট্রপস, ঠিক আছে। তো ওরা তখন ডেড অ্যান্ড ডিকিং থেকে কিসে নিউট্রিশন নেয় না, ওরা ওই অটোট্রপটার থেকে নিউট্রিশন নেয়। বুঝতে পেরেছো? জি স্যার। এখন তোমাকে আমি আরেকটা জিনিস বলেছিলাম এই চ্যাপ্টারের মধ্যে, যে ওই যে নাইট্রোজেন ফিক্স করে অনেক রকমের ব্যাকটেরিয়া আছে, যেগুলো তোমার কি স্যার লেগুমিনাস প্ল্যান্টস এর নিচে থাকে, লেগুমিনাস প্ল্যান্টস এর নিচে থাকে। luminous plants proteins আর কি লেগুমিনাস প্ল্যান্টস প্রোটিন, সেটা আবার কি জিনিস? গুছিয়ে বলো জিনিসটাকে। লেগুমিনাস প্ল্যান্টস এর রুটস এর মধ্যে ওই ব্যাকটেরিয়া গুলো থাকে। দোজ ব্যাকটেরিয়া ক্যান convert the atmospheric nitrogen into compounds which can be absorbed by the plant, না না, which can be absorbed and used by plants, এটাই তো। so those are called legumes. তো legumes হলো আমরা যেগুলো যে ইউজুয়ালি কি খাই, তোমার এই যে ডাল ঠাল খাই, ওগুলোর ইউজুয়ালি লেগুমস এর মধ্যে পড়ে, রাজমা টাজমা ওগুলো লেগুমস। তো ওগুলো প্ল্যান্টের রুটস গুলোর মধ্যে এই ব্যাকটেরিয়া গুলো থাকে। এখন ব্যাকটেরিয়া গুলো কাজ কেমনে করে এই পার্টটা আমরা দেখবো, যে হাউ হাউ আর দে ইউজফুল, মানে হাউ টু দে রিপ্লে যেরকম একটা প্ল্যান্ট ভাবো গ্রো করলে, ভাবো এখানে আমার একটা সয়েল আছে, ওকে, এটা আমার হোয়াইট বোর্ড, ওকে। সো এখানে ভাবো আমার একটা ল্যান্ড আছে, একটা সার্টেন অ্যামাউন্ট অফ ল্যান্ড আছে, একটা সার্টেন এরিয়া অফ ল্যান্ড আছে, এখানে আমি রাইস গ্রো করছি, ওকে। বুঝতে পারছো? এখানে আমি রাইস গ্রো করলাম। সো রাইস গ্রো করলাম। সো ভাবো এখানে আমার, এটা তো আলটিমেটলি একটা ল্যান্ড এরিয়া না। সো ইটস এ 3D সারফেস। এখন এই যে এখানে যে নিচে সয়েলটা আছে, দিস ইজ সয়েল, হ্যাঁ না, দিস ইজ হোয়াট, দিস ইজ সয়েল। এখন এই সয়েলটার মধ্যে ভাবো নাইট্রোজেন কম্পাউন্ডস বা অনেক রকমের নিউট্রিয়েন্টস যেগুলো আছে, নিউট্রিয়েন্ট কন্টেন্ট কতটুকু আছে, মিনারেল কন্টেন্ট কতটুকু আছে, মিনারেল কন্টেন্ট ইজ ভাবো 70%, ওকে। এখন এই প্ল্যান্টগুলো যখন শো করলাম, শো করার পরে ছোট ছোট প্ল্যান্টের থেকে বড় প্ল্যান্ট হলো, তারপর আলটিমেটলি ক্রপটা গ্রো হলো। ক্রপটা যখন গ্রো হলো, ফার্স্ট সিজনে কি হলো, ফার্স্ট সিজনে এই মিনারেল কন্টেন্টটা আলটিমেটলি 70 থেকে হয়ে গেল 30, ইট রিডিউসেস তো 30%, হ্যাঁ না, বাকিগুলো কই গেল, বাকিগুলো প্ল্যান্টে অ্যাবজর্ব করে নিল ফর দের ওন গ্রোথ, হ্যাঁ না। বুঝতে পেরেছো? তো এখন এই মিনারেলস গুলো আলটিমেটলি কেমনে, তো আলটিমেটলি তুমি যখন নেক্সট টাইম গ্রো করবে, আবার যদি ভাবো সেকেন্ড, এটা ফার্স্ট সাইকেল শেষ, ক্রপ গ্রো করে তুমি উঠে বাজারে বিক্রি করে দিবে, আমি ফার্মার্সের কথা বলছি। সেকেন্ড টাইম কি হবে, সেকেন্ড টাইম তুমি যদি আবার ক্রপ গ্রো করো, ওর কত পার্সেন্ট, 50% লেগেছিল না আগে, এখন আছে কি 50%? 50% তো নেই। তো ওদের গ্রোথটাও তো কি কি তার 40% ইউজ হয়েছে। হ্যাঁ ওইটাই 70-30 হ্যাঁ 70-30, সরি 40% হবে, আমার মিস্টেক হয়েছে। তো 40% যেটা ইউজ হয়েছে, এখন 40% আছে। নো স্যার। হ্যাঁ, তো তুমি সেকেন্ড ক্রপ সাইকেলের মধ্যে তুমি আবার 40% ইউজ করতে পারবে, পারবে না। তার মানে কি ক্রপের গ্রোথে হ্যাম্পার হতে পারে। They cannot grow properly. ইয়েস, বিকজ অফ ল্যাক অফ মিনারেলস এন্ড নিউট্রিয়েন্টস, আদার রিকোয়ারমেন্ট যেগুলো সয়েলের থেকে থাকে প্ল্যান্টে। সো এটাতে কি হয়, তো এটাতে একটা হেল্প করে কি, কিছু কিছু প্ল্যান্টস তখন অনেক ফার্মার্সরা কি করে, শিফট করে, শিফটিং কাল্টিভেশন করে। শিফটিং কাল্টিভেশন করলে কি হয়, প্রথমে ভাবো একটা প্ল্যান্ট একটা সাইকেলে গ্রো করলো, ভাবো রাইস গ্রো করার যেটা সিজন থাকে তখন রাইস গ্রো করলো, রাইস গ্রো করার সিজনটা যখন শেষ হয়ে গেল, ইন বিটুইন ইন্টারিম কিছু কিছু ক্রপস গ্রো করে, ইন্টারিম ক্রপস সাচেস দোজ উইচ সাচেস লেগিউমস, এগুলো গ্রো করে। তো ওদের ইনকামও হয়ে যায়, প্লাস সয়েলটা কি হয়, সয়েলটা তোমার, সয়েলটা কি হতে পারে বলতে পারো, সয়েলটা কি হয়ে যায়, তুমি যদি চালের জায়গায়, যে রাইস ক্রপের জায়গায় তুমি যদি ইসে গ্রো করো, কি বলে, রাইস ক্রপের জায়গায় যদি তুমি কি গ্রো করো, যদি রাজমা গ্রো করো, রাইস গ্রো করার পরে, তাহলে ওই রাজমার মধ্যে যে রুটস এর মধ্যে যে লেগুমস, ওই যে তোমার ব্যাকটেরিয়াটা থাকবে, ওই ব্যাকটেরিয়াটা কি করবে, ব্যাকটেরিয়াটা ওই আবার তোমার নাইট্রোজেন কন্টেন্টটাকে বাড়িয়ে দেবে না।
সয়েলে? ইয়েস অর নো? Yes, sir. হ্যাঁ। তো এইভাবে কি করে অনেক ফার্মার্সরা এরকম টাইপের মানে ক্রপিং টেকনিক্স ইউজ করে যাতে ওদের সয়েলের নিউট্রিশনসটা মানে মেনটেন হয়ে থাকে। ওকে, ক্লিয়ার হয়েছে এটা? Yes, sir. It is clear. তো এখন আমরা দেখবো যে কেমনে, তো এই পার্টটা পড়ি। তো এখানে আমরা দেখেছি, আর আজকাল এটা কি করে, আজকাল এটা আরো তাড়াতাড়ি করা যাবে বাই ইউজিং, আগের দিনের ফার্মার্সের কাছে দেখো, আগের দিনের ফার্মার্সের কাছে দুটো অপশন ছিল। ওয়ান ইজ ম্যানিওর। ম্যানিওর মানে যদি ম্যানুয়ার বলতে যাই, নর্মাল সিম্পল টার্মস বলতে যাই, ন্যাচারাল ফার্টিলাইজার। হ্যাঁ না? Hmm. যেরকম ওই যে আগের দিন যে যে গরুর গোবর টোবর ইউজ করতো, ওটা দিয়ে বলো না গোবরের সার দেওয়া হতো। সো দোজ আর ন্যাচারাল, দে কন্টেন নিউট্রিয়েন্টস। হ্যাঁ না? মানে ওটা কিন্তু অনেক মিনারেলস থাকে, তো ওইগুলো যখন সয়েলের মধ্যে মিক্স করে দেওয়া হয়, দে ক্যান রিপ্লেনিশ দ্য, মানে কি বলো তোমার, ইনক্রিজ দ্য নিউট্রিশনাল লেভেল অফ দ্য সয়েল। সয়েলের তো একটা নিউট্রিশনাল লেভেল আছে না, মিনারেল লেভেল, নিউট্রিশনাল লেভেল, অনেক রকমের যেগুলো মিনারেলস থাকে, সল্টস থাকে, এগুলো বাড়িয়ে দেয়। হ্যাঁ না? Hmm. বুঝতে পারছো? Yes, sir. হ্যাঁ। তো ম্যানিওর ইজ ন্যাচারাল ফার্টিলাইজার। তো কিন্তু ম্যানিওরের মধ্যে যেটা তোমার মিনারেল কন্টেন্ট থাকে ওটা খুব কম থাকে অ্যাজ কম্পেয়ার টু কেমিক্যাল ফার্টিলাইজার। বিকজ কেমিক্যাল ফার্টিলাইজার্স গুলো একটা মানে তোমার প্রপারলি মানে একটা প্রপোর্শন অ্যামাউন্টে বানানো হয় ল্যাবের মধ্যে, হ্যাঁ না, বা ফ্যাক্টরিতে। দে কন্টেন Hmm. ফিক্সড অ্যামাউন্ট অফ ইসে, তো তুমি ওই ফিক্সড অ্যামাউন্টটা তুমি ইসে মেপে মেপে ইউজ করতে পারো। বাট ম্যানিওরের কেসে তুমি ওটা নাও পেতে পারো। কোনো 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 ম্যানিওরের মধ্যে বেশি থাকতে পারে, কোনটা মানে কম থাকতে পারে, ভ্যারিয়েবল। বাট ন্যাচারাল ইসাতে তোমার ফিক্স থাকে। ইসাটা পজ করে, ওই যে মাইকটা অফ করে দাও, তুমি যে কথা বলছো। সো দ্যাট ওয়াজ ম্যানুয়াল। ওকে, তো আজকাল এটা ফার্টিলাইজারও ইউজ করে। তো আজকাল অনেক অনেক ফার্মাররা একদম রাইস গ্রো করার পরে আবার রাইস গ্রো করে দেয়। তো তখন কি করে, ইন বিটুইন ওরা এখানে কি অ্যাড করে দেয়, ফার্টিলাইজার অ্যাড করে দেয়। ওকে, মানে ক্রপ গ্রো করার সময় অ্যাড করে না, ক্রপ গ্রো করার আগে অ্যাড করে, যাতে সয়েলটা আবার যতটুকু লস হয়েছিল, যত মিনারেল বা এসে তোমার নিউট্রিয়েন্টস লস হয়েছিল, ওগুলো আবার এসে যেতে পারে ওটা। ওকে, সো এখানে বলছে, হ্যাভ ইউ সিন ফার্মার্স স্প্রেডিং ম্যানিওর অর ফার্টিলাইজার্স ইন দ্য ফিল্ড or gardeners using them in lawns or pots? পটের মধ্যে দেখবো আজকাল যে ফুলের টপের মধ্যে অনেকে মিক্স করে, কেন? যাতে ফুলের ক্রপ মানে ফুলের যেটা প্ল্যান্টটা থাকে, দ্যাট ফ্লাওয়ার প্ল্যান্ট ক্যান গ্রো এফিসিয়েন্টলি অ্যান্ড কুইকলি। ঠিক আছে? তো এখানে কি হয়, তো প্ল্যান্টসরা কি করে, প্ল্যান্টসরা যখন জল অ্যাবজর্ব করে রুটস এর থ্রু দেয়ার রুটস ফ্রম দ্য সয়েল, দে অ্যাবজর্ব ডিফারেন্ট কাইন্ডস অফ মিনারেলস অ্যান্ড নিউট্রিয়েন্টস প্রেজেন্ট ইন দ্য সয়েল। এখানে কি হয়, যখন ওরা ইউজ করতে থাকবে, ইটস লাইক এ রিজার্ভ। জলের ট্যাঙ্কি যেরকম থাকে, জলের ট্যাঙ্কির থেকে তুমি জল বার করছো, ইউজ করছো, জলটা কমতে থাকে, হ্যাঁ না? তো এখানেও সেম, এখানে প্ল্যান্টসরা যখন অ্যাবজর্ব করে মিনারেলস আর নিউট্রিয়েন্টস, সো they can what, they can reduce the amount of nutrients and minerals present in the soil. তো যত ইউজ হবে তত বেশি কমে যাবে। সো এই অ্যামাউন্টটা কমতে থাকে। আর এই কমার জন্য কি হয়, এক্সট্রা করে ওটা অ্যাড করতে হবে বাইরের থেকে, হ্যাঁ না? ফার্টিলাইজার ইউজ করে অ্যাড করতে পারে, বা তোমার ম্যানিউজ ইউজ করে। ম্যানিউজ আর ন্যাচারাল, যেরকম গোবর থাকে, তারপরে তোমার যে প্ল্যান্ট ওয়েস্ট, অ্যানিমাল ওয়েস্ট না, সরি, অ্যানিমাল ওয়েস্ট বেশি বলেছি। তো হ্যাঁ, অ্যানিমাল ওয়েস্টও হয়, অ্যানিমালের যেটা তোমার গোবর টোবর থাকে ওগুলো থাকে, প্লাস তোমার ওই যে সবজির পাকলা টাকলা এগুলো, তো দিস অ্যাক্ট অ্যাজ ম্যানিউর, হ্যাঁ না? বুঝতে পেরেছো? ম্যানিউর তো জানো। Yes, sir. সো এই ফার্টিলাইজার ম্যানুর মধ্যে কি কি থাকে, এই ফার্টিলাইজার আর ম্যানুয়ার্স এর মধ্যে ডিফারেন্ট কাইন্ডস অফ নিউট্রিয়েন্টস থাকে, সাথে সাচেস নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, এগুলো থাকে। ঠিক আছে? দিস আর ভেরি মাচ এসেন্সিয়াল ফর গ্রোয়িং প্ল্যান্টস। অনেক রকম প্ল্যান্টসের অনেক রকমের, কোনো কোনো প্ল্যান্টের পটাশিয়াম বেশি লাগে, কোনো কোনো প্ল্যান্টের নাইট্রোজেন বেশি লাগে, কিন্তু মোর অর লেস সবগুলোর মানে সবগুলোর নিউট্রিয়েন্টস এর রিকোয়ারমেন্টস থাকে প্ল্যান্টসে। সো এই নিউট্রিয়েন্টস গুলো কি হয়, এই নিউট্রিয়েন্টস গুলোকে টাইম টু টাইম অ্যাড করতে লাগে। মানে ইফ ইউ কমপ্লিট ওয়ান ক্রপ সাইকেল, তারপর তুমি হারভেস্ট করে নিলে, হারভেস্ট করার পরে আবার তোমাকে ক্রপের মধ্যে, সয়েলের মধ্যে অ্যাড করতে লাগবে। ঠিক আছে? আইদার ইউজিং, মানে এক্সটার্নালি অ্যাড করতে লাগবে ম্যানুয়ালি। মানে ওটা অটোমেটিক্যালি তো রিগেন করতে পারবে না, অটোমেটিক্যালি তো যেটা ছিল ওটা থেকে যায়। সো এই নিউট্রিয়েন্টস গুলো আলটিমেটলি
অ্যাড করা হয়। সো এই জিনিসগুলো কেন অ্যাড করা হয়? সো দ্যাট দ্য প্ল্যান্টস ক্যান গেট দেয়ার required amount of nutrients and minerals. Okay, and that will allow them to grow healthy and to their ফুল লিমিটস, মানে যেটা ফুল পটেনশিয়াল, যেটা ওই পটেনশিয়াল মানে ফুল গ্রোথ বা একটা থাকে না, অনেক প্ল্যান্টের এতটুকু হাইট থাকে, তো ওই হাইটটা অব্দি যাতে ওরা পৌঁছাতে পারে বা ওরকম টাইপের ক্রপের কোয়ালিটি আসতে পারে, ওটার জন্য এই নিউট্রিয়েন্টস আর মিনারেলস গুলো দরকার। আন্ডারস্টুড? Yes, sir. তো ক্রপ প্ল্যান্টস যেগুলো থাকে, ক্রপ প্ল্যান্টস কিরকম? ক্রপ প্ল্যান্টস যেরকম তোমার ওই যে রাইস প্ল্যান্টস বা তোমার হুইট, তারপরে যে বার্লে, তারপরে এগুলো কি মেজ, নাম শুনেছো তো? Yes, sir. হ্যাঁ। সো এই প্ল্যান্টস গুলো কি হয়, এই প্ল্যান্টস গুলো মানে যেগুলো ক্রপস এর মধ্যে পড়ে ওই ক্যাটাগরির প্ল্যান্ট গুলো, ওই প্ল্যান্ট গুলো কি দে অ্যাবজর্ব এ লট অফ নাইট্রোজেন। ওকে, আর লট অফ নাইট্রোজেন ইন দ্য কি ইন দ্য গ্রোয়িং স্টেজ অনলি। ওরা যখন ছোট থেকে গ্রো হচ্ছে, প্ল্যান্টটা ছোট ছোট যে স্যাপলিং এর থেকে একটা যখন একদম মানে একদম স্মল প্ল্যান্টের থেকে যখন গ্রো করা স্টার্ট করে টিল দে রিচ দেয়ার ফুল লেন্থ বা ফুল ফর্ম, তো অতটুকু অব্দি কি হয় এভরিডে ওরা একটা হিউজ অ্যামাউন্ট অফ নাইট্রোজেন অ্যাবজর্ব করবে, ঠিক আছে? এটাতে কি হয় ওদের গ্রোয়িং টাইমের মধ্যে নাইট্রোজেনটা ডেফিসিয়েট হতে থাকে সয়েলের মধ্যে। সো আমরা অলরেডি পড়েছি যে নাইট্রোজেন গ্যাস অ্যাটমসফিয়ারে অ্যাভেলেবল, বাট ওই নাইট্রোজেন গ্যাসটা ডাইরেক্টলি প্ল্যান্টসটা ইউজ করতে পারে না, বিকজ ওদের পোর্স এর মাঝখান দিয়ে এটা ট্রান্সফার হতে পারে। সো এটাতে কি হয়, তো যেরকম কার্বন ডাইঅক্সাইড ইউজ করে ওরকম নাইট্রোজেন গ্যাসটাকে ইউজ করতে পারে না, বিকজ নাইট্রোজেন গ্যাসটা তোমার ইটস ডিফিকাল্ট টু ব্রেক। N2 যে গ্যাসটা আছে ইটস ডিফিকাল্ট টু ব্রেক, এটা তোমার কপিতে লিখিয়েছিলাম অলরেডি আমি। Yes, sir. Nitrogen cycle. নাইট্রোজেন সাইকেল যেটা বুঝিয়েছিলাম, তো ওই নাইট্রোজেন সাইকেলে যেটা অ্যাটমসফিয়ারে নাইট্রোজেনটা কোন ফর্মে থাকে, N2 ফর্মে থাকে। তো N2 ফর্মটার মধ্যে কি হয়, ওইটা ব্রেক করতে পারে, ইটস কোয়াইট স্ট্রং বন্ড। তার জন্য কি করা হয়, মানে যেরকম কার্বন ডাইঅক্সাইডকে ব্রেক করে ওরা হিসেবে খাবার বানিয়ে নেয়, দ্যাট দে ক্যানট ডু ইট উইথ নাইট্রোজেন মলিকিউলস। সো এখন কি হয় নাইট্রোজেনটাকে সলিউবল ফর্মে লাগে, মানে মিক্সড ফর্ম। তো সলিউবল ফর্মে কেমনে পাবে, সয়েলের মধ্যে জলের সাথে মিক্স হয়ে থাকে। তো এটার জন্য একটা ব্যাকটেরিয়া টাইপ থাকে, ওই ব্যাকটেরিয়াটাকে বলা হয় রাইজোবিয়াম। নামটা মনে রাখবে, রাইজোবিয়াম বলে। ওকে, মনে থাকবে নামটা। এটা বুক গাছেরও মার্ক করে দিই। হ্যাঁ, তো এই ব্যাকটেরিয়াটাকে বলা হয় রাইজোবিয়াম। রাইজোবিয়াম ব্যাকটেরিয়াটা কি করে, রাইজোবিয়াম ব্যাকটেরিয়াটা তোমার হলো ওই যে নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া, ঠিক আছে? এই ব্যাকটেরিয়াটা কি করে, it can convert the atmospheric nitrogen that is N2 molecules কে কনভার্ট করে কিসের মধ্যে, ইটস ইনটু এ ইউজেবল ফর্ম। ইউজুয়ালি এরকম একটা নাইট্রোজেন কম্পাউন্ড একটা ফর্ম করে, যে কম্পাউন্ডটা জলের সাথে মিক্স হতে পারে। ওকে, ওকে, বুঝতে পেরেছো? তো এতদিন ছিল আমি নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া বলছিলাম, এটা হলো ওই নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়াটা। আন্ডারস্টুড? ইয়েস স্যার। হ্যাঁ। সো এখন এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়াটা কি করতে পারে, এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়াটা ইট ক্যান কনভার্ট দ্যাট atmospheric oxygen into a plant usable form, প্ল্যান্টে যেই ফর্মটা ইউজ করতে পারবে। কিন্তু একটা প্রবলেম কি, রাইজোবিয়াম ব্যাকটেরিয়া নিজের থেকে বাঁচতে পারে না, দে ক্যানট লিভ অন দেয়ার ওন, বিকজ দে আর ব্যাকটেরিয়া আফটার অল না, ওরা তো অটোট্রফস না, বুঝতে পেরেছো? ইয়েস স্যার। হ্যাঁ, যেহেতু ওরা অটোট্রফস না, তো ওরা নিজের খাবার নিজে বানাতে পারে না, সো দে হ্যাভ টু লিভ অন দ্য নিউট্রিশন ফ্রম প্ল্যান্টস, ঠিক আছে? তো এটা কি করে, এটা রুটস অফ গ্রাম, পিস, মুং, বিনস এন্ড আদার লেগুমস। বিনস এর মধ্যে পড়ে না, রাজমা টাজমা কিসের মধ্যে পড়ে, বিনস এর মধ্যে পড়ে, মুঙ্গের মধ্যে পড়ে, মানে পালসেস আর বিনস, এই দুটো ক্যাটাগরির যেটা তোমার প্ল্যান্টস আছে, ওই প্ল্যান্টস এর রুটস এর মধ্যে ওটা থাকে। ওই যে এগুলো, এই প্ল্যান্টস গুলোকে কি বলে, পালসেস আর বিনস এর প্ল্যান্ট গুলোকে কি বলে, কালেকটিভলি দে আর কল্ড লেগিউমস। বলেছিলাম লেগিউমস। ইয়েস স্যার। হ্যাঁ, তো লেগিউমসটা আলটিমেটলি কি হয়, তো লেগিউমস এর রুটে থাকে, তো রুটের থেকে ওরা এনার্জিটা পেয়ে যায়, বিকজ আলটিমেটলি যখন প্ল্যান্টে যখন খাবার বানায়, খাবারটা তো রুটস অব্দিও পৌঁছায় না, তো রুটটাকে তো বাঁচিয়ে রাখতে হবে। রুটের মধ্যে সেল থাকে না, না প্ল্যান্ট সেল, মানো না, না প্ল্যান্ট সেল প্ল্যান্টের রুটে থাকে কি না, ইয়েস অর নো? ইয়েস। হ্যাঁ। সো ওই সেল অব্দি যখন খাওয়া যাচ্ছে, তো অবভিয়াসলি ওই খাওয়াটার থেকে ওরা রাইজোবিয়াম ব্যাকটেরিয়াটা অ্যাবজর্ব করতে পারবে, কেন? সো এটাই। সো এখানে এক রকমের আমরা সিম্বায়োসিস দেখছি, ইজ ইট এ সিম্বায়োসিস অর নো?
Yes, sir. হ্যাঁ, এখানে এক রকমের সিম্বায়োসিস দেখা যাচ্ছে যে যেখানে ব্যাকটেরিয়া, সিম্বায়োসিস বলতে পারি না ডাইরেক্টলি বিকজ সিম্বায়োসিসটা ইউজুয়ালি কোথায় হয় তোমার, হ্যাঁ সিম্বায়োসিস বলতে পারো, সিম্বায়োসিস ঠিক আছে। ইউজুয়ালি সিম্বায়োসিসটা ম্যাক্সিমাম ফর্মেট তুমি কোথায় দেখতে পারবে, ফাঙ্গাসে দেখতে পারবে। বাট এখানে আমরা কি দেখছি, ব্যাকটেরিয়া আর প্ল্যান্টের মাঝখানে। কিন্তু এখানে দেখছো এখানেও কিন্তু একটা তোমার একটা পার্টি মানে একটা যেটা ইসে থাকে মানে পার্টনার থাকে, ওয়ান অফ দ্য পার্টনার্স ইজ এ chlorophyll containing partner, है ना। Hmm. Another one is a non chlorophyll containing partner, that is an heterotroph। তো একটা অটোট্রফ আর হেটারোট্রফ যখন একসাথে একসাথে বাঁচে মানে they help each other in some ways, so then that is called symbiotic relationship। তো এখানে এক রকমের symbiotic তো এখানে যেহেতু রাইজোম ব্যাকটেরিয়াটা নাইট্রোজেন ফিক্স করছে, ওই নাইট্রোজেনটা কম্পাউন্ডটা আলটিমেটলি প্ল্যান্টটা ইউজ করতে পারছে, তো প্ল্যান্টটা একরকমে ওই 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 রাইজোম ব্যাকটেরিয়াটাকে বাঁচিয়ে রাখছে বাই প্রোভাইডিং ফুড এন্ড শেল্টার। ওকে, সো এখানেও একরকমের সিম্বায়োটিক রিলেশনশিপ আছে। ঠিক আছে, তো দুটো এক্সাম্পল পেলে, একটা এক্সাম্পল কিসের ছিল, লিচেনের ছিল, আর একটা এক্সাম্পল কিসের, রাইজোবিয়াম ব্যাকটেরিয়া আর লেগুমসের, হ্যাঁ না, লেগুমিনাস প্ল্যান্ট এন্ড রাইজোবিয়াম। মনে থাকবে এটা, হ্যাঁ, আমি দেবো কোশ্চেনে দিয়ে দেবো। তো মানে when you read the question or when you write the question, when you write the answer, you will get to understand what is symbiotic relationship। Okay, so these are the two examples of symbiotic relationship। তো এখানে এই অ্যাসোসিয়েশনটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট, এটাতে কি হয়, অনেকটা প্ল্যান্টস তোমার মানে অনেকটা নাইট্রোজেন ফিক্স হয়ে যায়। ফিক্স মানে কি, নাইট্রোজেনের ফরম্যাটটা ফিক্স হয়ে যায়। ওকে, ফরম্যাটটা এখানে নাইট্রোজেন ফিক্সেশন কেন বলে বলো তো, বলতে পারবে নাইট্রোজেন ফিক্সেশন কেন বলে? কেন এটা নাইট্রোজেনকে সলিউবল ফর্মে এটাকে হ্যাঁ, আহ, যাতে এটা প্ল্যান্টটা ইউজ করতে পারে, হ্যাঁ না। মানে এটাকে কম্পাউন্ডে চেঞ্জ করে। হ্যাঁ, তো একটা ইউজেবল ফর্মে চেঞ্জ করে দেয়। তো এটাকে কি করছে, এটা ফরম্যাটটা ফিক্স করছে। প্রথমে ছিল N2, N2টা এখন হয়ে গেল NO3 বা তোমার NH3 হয়ে গেল। সো NH3 NH4 NH3 NH4 যখন হয়ে যায় অবভিয়াসলি ইট বিকাম সলিউবল ইন ওয়াটার। তো ওয়াটারের সাথে তো মিক্স হয়ে জলের মানে রুটস এর থ্রু দিয়ে যাবে না, মানে প্ল্যান্টের মাঝখান দিয়ে লিভস অব্দি কেমনে ট্রাভেল করবে, দে উইল ট্রাভেল থ্রু দ্য ওয়াটার মিডিয়াম, হ্যাঁ না। ওয়াটারটা যখন অ্যাবজর্ব করে ওয়াটারের সাথে মিক্স হয়ে একবারে প্ল্যান্টের ভিতরে চলে যাবে। ইয়েস অর নো? ইয়েস স্যার। হ্যাঁ, তো এই জিনিসটা আলটিমেটলি একটা খুব সিগনিফিকেন্স কেন ফার্মার্সদের জন্য। ফার্মার্সরা কি করতে পারে, যদি ওরা ভাবো একটা ক্রপ সাইকেলের পরে যেগুলো ক্রপসে মানে এই যে যেগুলো তোমার ইচ্ছা থাকে যে রাইস বা উইট এগুলো গ্রো করার পরে কি করে, অনেক ফার্মার্সরা তোমার এরকম লেগুমিনাস প্ল্যান্টস গ্রো করে, ওইটা দিয়ে একটু সাইড ইনকামও হয়ে যায়, প্লাস ওই টাইমে তোমার ফার্টিলাইজও হয়ে যায় তোমার ইসেটা, সয়েলটা, মানে দ্য সয়েল বিকামস মোর ফার্টাইল। আর এটাতে কি হয়, দে ক্যান রিডিউস দ্য অ্যামাউন্ট অফ নাইট্রোজেনাস ফার্টিলাইজার, আর্টিফিশিয়াল ফার্টিলাইজারের কোয়ান্টিটিটা রিডিউস করতে পারে, না না। ইয়েস স্যার। তো এটাই, সো farmers can reduce the use of nitrogenous fertilizer where leguminous plants are grown। তো যেখানে এখানে leguminous plants grow হচ্ছে ওই সয়েলটা ফার্টাইল হয়ে যাচ্ছে। তো যেগুলো ম্যাক্সিমাম জায়গায় দেখবে ডাল টাল গ্রো করা হচ্ছে ওইখানে, ওগুলো হলো তোমার লেগুমিনাস প্ল্যান্টস। বললাম না, পালসেস তারপরে বিনস এগুলো সব কিসের মধ্যে পড়ে, লেগুমিনাস প্ল্যান্টস এর মধ্যে পড়ে। লেগুমিনাস, ঠিক আছে, LEGUMINOUS, আন্ডারস্টুড? ইয়েস স্যার। সেই চ্যাপ্টারে আমরা কি বুঝলাম, এই চ্যাপ্টারে আমরা বুঝলাম যে আমরা দেখলাম যে মোস্ট অফ দ্য প্ল্যান্টস আর অটোট্রফস, কিন্তু তার মধ্যে কিছু কিছু প্ল্যান্ট দেখেছি যেগুলো প্যারাসাইটিক থাকে, কোন কোন স্যাপ্রোট্রফিক থাকে, হ্যাঁ না। যেরকম ফর এক্সাম্পল তুমি ফাঙ্গাস দেখছো, ফাঙ্গাসটা দেখতে মনে একটা প্ল্যান্ট, হ্যাঁ না। অনেক সময় দেখবে গ্রিন কালারের ফাঙ্গাসও থাকে। ইট মাইট লুক লাইক এ প্ল্যান্ট বাট ইটস নট এ প্ল্যান্ট, ইটস এ স্যাপ্রোফাইট, ইটস এ স্যাপ্রোট্রফ। ইয়েস অর নো? বুঝতে পেরেছো? ইয়েস স্যার। তো অটোট্রফ ছাড়া বাকি যত প্ল্যান্টস আছে বা অ্যানিমালস আছে এই সবগুলো কিসের মধ্যে পড়ে, দে ফল আন্ডার দ্য ক্যাটাগরি অফ হেটেরোট্রফস। হ্যাঁ, সো যত অ্যানিমালস আছে ওগুলোকে হেটেরোট্রফস বলা হয়। আর যত প্যারাসাইটিক প্ল্যান্টস, স্যাপ্রোট্রফিক প্ল্যান্টস, প্লাস যেগুলো তোমার সিম্বায়োটিক প্ল্যান্টস যেগুলো থাকে, যেগুলো তোমার সিম্বায়োটিক রিলেশনশিপে নন ক্লোরোফিল কন্টেনিং পার্টনারটা থাকে,
ওরা হলো হেটারোট্রপস। ওকে, সো ইনসেক্টিভারাস প্ল্যান্টসও তো হেটারোট্রপসই না, পার্শিয়াল হেটারোট্রপস বলতে পারি, বিকজ ওদের মধ্যে কিন্তু হালকা অনেক ইনসেক্টিভারাস প্ল্যান্টসের মধ্যে হালকা ক্লোরোফিল থাকে। ইউ ডোন্ট মানে আন্ডারস্ট্যান্ড বলবে, হ্যাঁ, অনেক ইনসেক্টিভারাস প্ল্যান্টসের মধ্যে কিন্তু দেখা যায় ছোট, খুব স্লাইট অ্যামাউন্ট অফ ক্লোরোফিল থাকে। কেন দেখো, তুমি এরকম এরকম জায়গায় যাবে যেখানে কোনো পোকা মাকড় কিছু নেই, ওখানে তো তোমার ভেনাস ফ্লাই টাইপ বা ওগুলো টাইপের গ্রো করতে পারে, কেন না প্ল্যান্ট গ্রো করতে পারে, পারে না? না বলো। Yes, sir. হ্যাঁ, তো ওই জায়গাগুলোর মধ্যে তোমার যখন গ্রো করবে, তো ওরকম যদি ওরা শুধু বাইরে অন্য ইনসেক্টস এর উপরে ডিপেন্ড করে, তো দে ক্যানট সার্ভাইভ না, ওরা মরে যাবে ইজিলি। তখন কি করে, ওদের মধ্যে একটা ফল ব্যাক মেকানিজম আছে। ফল ব্যাক মেকানিজমটা কি করে, পার্শিয়ালি অটোট্রফিক কাজ করতে পারে। ওকে, তো কিছুটা পার্ট অটোট্রফিক, মানে ওদেরকে বাঁচিয়ে রাখার জন্য ওই সার্টেন অ্যামাউন্ট অফ ক্লোরোফিল ওদের মধ্যে থাকে, মানে অত ভালো মতো থাকে না, মানে যা চলার মতো, মানে এরকম এরকম টাইপের পার্সেন্টেজ থাকে ক্লোরোফিলে, যাতে ওরা ওই ডেইলি লাইফে সাস্টেন করতে পারে। এরকম না যেন ওরা বাবা যদি 3 মাস 4 মাস খাওয়া পাচ্ছে না তখন সাস্টেন করবো, ওটা না। দে ক্যানট মেক দের ওন ফুড অ্যান্ড স্টোর দেম, ওই ফর্ম্যাটটা থাকে না, কিন্তু অতটা ক্লোরোফিল থাকে যাতে ওদের ডেইলি রিকোয়ারমেন্টটা স্যাটিসফাই করতে পারে। আন্ডারস্টুড? Yes, sir. সো এটাই তো, ওইটাই বলেছে তো, ক্যান উই সে দ্যাট ইনসেক্টিভোরাস প্ল্যান্টস আর পার্শিয়ালি হেটারোট্রপস? অবভিয়াসলি ইয়েস, because they mainly depend on the insects for their nutrition. Clear হয়েছে? আন্ডারস্টুড? Yes, sir. এখন এই চ্যাপ্টারের থেকে আমি কয়েকটা কোশ্চেন দিচ্ছি, ওগুলো লিখে নাও। হ্যাঁ, লিখে আমাকে অ্যান্সার পাঠাবে। অ্যান্সারটার ফরম্যাটটা বলে দিই কেমনে পাঠাবে। অ্যান্সার গুলো সিরিয়ালি লিখতে থাকবে, আর একটা কোশ্চেন, আমি এখন যেগুলো কোশ্চেন দিচ্ছি ওটা একটা পেজের মধ্যে থাকবে, আর যখন অ্যান্সার গুলো লেখা স্টার্ট করবে প্রথমে কোশ্চেনটা দেবে, কোশ্চেন নাম্বার 1টা দেবে, বা সিরিয়ালি যদি নাও করো ডাজন্ট ম্যাটার, কোশ্চেনটা লিখবে, তারপরে ওটা পরে গিয়ে অ্যান্সারটা লিখবে, ঠিক আছে? Okay, sir. তার মানে ইউ ক্যান চেঞ্জ দ্য নাম্বারিং অলসো, বাট আমি তোমার ফরম্যাটটা দেখিয়ে দিই। ফরম্যাটটা কিরকম হবে, ফরম্যাটটা হবে এরকম, ভাবো কোশ্চেন দিলে কোশ্চেনটা লিখে তুমি এখানে লাইনটা লিখলে, ওকে, কোশ্চেনের লাইনটা, ওটা লেখার পরে এখানে অ্যান্সার দেবে। Question answer, question answer. কোশ্চেন আনসার, কোশ্চেন আনসার, ওকে? কেন বলছি, দাঁড়াও, হ্যাঁ 5 মিনিট। কেন বলছি, আমি এক্সাম যখন হবে আর ওই উপরে যখন অ্যান্সার গুলো লিখবে তখন লিখবে চ্যাপ্টার 1, চ্যাপ্টারের নামটা লিখবে, and then write extra questions, ওকে? মনে থাকবে? Yes, sir. এক্সট্রা কোশ্চেন, তো এটা লেখার পরে তারপরে কোশ্চেন নাম্বার 1 লিখবে, অ্যান্সার লিখবে, তারপরে আবার কোশ্চেন নাম্বার 2 লিখবে লেখার পরে, তারপরে অ্যান্সার লিখবে, ওকে? কেন বলছি, যখন এক্সাম থাকবে এক্সামের সময় কি করতে, এই কোশ্চেন গুলো তুমি সিরিয়ালি পড়ে দিতে পারবে, হ্যাঁ না? You don't have to turn the page and see the question and then read the answer, হ্যাঁ না? কষ্ট হয়ে যায়, বুঝতে পেরেছো? since since now you have the time, you can utilize that time to write the questions along with your answers, that will allow you to study them easily during exams. Clear হয়েছে? ওকে, বুঝতে পেরেছো? Yes, sir. এখন ফার্স্ট কোশ্চেনটা লেখো, what are nutrients? Water. What are nutrients? Nutrients. স্যার আমি আগে সব কোশ্চেন লিখে নেবো, তারপরে সব আনসার লিখে নেবো।
এখন অ্যান্সার লিখতে বলছি না আমি, তুমি একটা পেজের মধ্যে ক্লাস ও কপিতে একটা পেজের মধ্যে এক্সট্রা কোশ্চেন লিখে অ্যান্সারটা পড়ে লিখবে। আমি ওটাই বলি, আগে সব কোশ্চেন্স লিখে নিই, তারপরে নেক্সট পেজে আনসার সব লিখবো। শুনো আমি কি বলছি, তুমি এখন কোশ্চেনগুলো লিখে নেবে, তো তারপরে যখন তুমি অ্যান্সারগুলো লেখা স্টার্ট করবে, এভরি অ্যান্সার আগে কোশ্চেনটা লিখে নেবে, ওর করেসপন্ডিং কোশ্চেনটা লিখে নেবে, যে ফরম্যাটটা বলেছিলাম। এখন তুমি শুধু কোশ্চেন লেখো। ডিফারেন্সটা বুঝতে পেরেছো? এখন তুমি কোশ্চেন নাম্বার 1 লিখবে, তারপরে কোশ্চেন নাম্বার 2 লিখবে ডাইরেক্টলি, ঠিক আছে? কোশ্চেনগুলো লিখে লিখে শেষ। তো এই পেজটা শেষ, বা একটা পেজ বা দুটো পেজ, যতটা পেজ হোক, শেষ তো। তারপরে কি করবে, যখন তুমি অ্যান্সার্স লেখা স্টার্ট করবে, তো রাইট ইট লাইক দিস ফরম্যাট, হ্যাঁ না? বুঝতে পেরেছো? তো এই কোশ্চেন নাম্বার 1টা এটা হবে, তারপরে ওটার অ্যান্সারটা লিখবে, তারপরে কোশ্চেন নাম্বার 2টা এটা হবে, তারপরে এটার অ্যান্সার লেখা স্টার্ট করবে। আন্ডারস্টুড? বুঝতে পেরেছো না ডাউট আছে এখন? না, ডাউট না, এখন বুঝিয়েছি। হ্যাঁ হ্যাঁ, এখন তুমি কোশ্চেনগুলো লেখা, বিকজ এখন তো তোমার অ্যান্সার কেমন লিখবে, পসিবল না। হ্যাঁ, তো ফার্স্ট কোশ্চেন লিখেছো, হোয়াট আর নিউট্রিয়েন্টস, কোশ্চেন মার্ক দাও। লিখেছো? Why are they important? What are nutrients? Why are they important? Why are they important for living organisms? ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট ওয়ার্ডটা কেটে ওখানে এসেনশিয়াল লেখো। Okay, sir. ইম্পর্টেন্টটা কেটে ওখানে এসেনশিয়াল লেখো, এসেনশিয়াল। Essential for survival. Essential for living organisms. Question mark. What are nutrients? Let me repeat the question. What are nutrients? Question mark. Why are they essential for living organisms? ক্লিয়ার হয়েছে? এখানে মার্কস তো 3 মার্কস, 3 মার্কের কোশ্চেন, প্রথমটাতে 2 মার্ক, পরেরটাতে 1 মার্ক, 2 + 1। ওকে, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। তারপরে কোশ্চেন দেখো, differentiate between autotrophic and heterotrophic nutrition. Differentiate between autotrophic and heterotrophic nutrition. ওই যে টেবিল বানিয়ে লিখতে লাগে, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, তো বোথ সাইডে দুটো দুটো পয়েন্ট লিখবে, আর লাস্টে থার্ড পয়েন্টটা হবে এক্সাম্পল। সো গিভ 3 মার্কস হিয়ার। লেফট সাইডে 3টা পয়েন্ট, রাইট সাইডে 3টা পয়েন্ট, অটোট্রফিকের 3টা পয়েন্ট, হেটারোট্রফিকের 3টা পয়েন্ট, রাইট সাইডে টেবিল ফরম্যাটে লিখবে। ওকে, কত মার্কস? 3 মার্কস, 3 মার্কস। ওকে। যদি কোশ্চেন কোনো ভুলে যাচ্ছ বা লিখতে পারো নাই, ইউ ক্যান রেফার টু দ্য রেকর্ডিং, আমি পাঠিয়ে দেবো প্লেলিস্টটা, ওখানে এভরি ক্লাসের রেকর্ডিং পাবে ডেট ওয়াইজ। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তো এটা ছিল তোমার ইসে। যেমন তুমি আমাকে একটা হিন্ট দিয়ে দিই, অ্যান্সারটা কেমন লাগবে। তুমি অটোট্রফিক নিউট্রিশন এক্সাম্পলটা মানে ডেফিনেশনটা লিখলে ফার্স্ট পয়েন্ট, তারপরে অটোট্রফিক নিউট্রিশনের যারা ফলো করে তাদেরকে বলা হয় অটোট্রফস বলা হয়, এটা সেকেন্ড পয়েন্ট হয়ে যাবে। আর সিমিলারলি রাইট হ্যান্ড সাইডে ওটাও লিখবে হেটারোট্রফে, আর এক্সাম্পল দিয়ে দেবে গ্রিন প্ল্যান্টস আর অ্যালগে হলো অটোট্রফস, অটোট্রফিক নিউট্রিশন ফলো করে। আর পিছিয়ে তোমার যেটা কি অ্যানিমালস বা তোমার যেরকম আদার নন ক্লোরোফিল বেসড, তার মানে নন অটোট্রফিক প্ল্যান্টস, ওগুলো হলো তোমার হেটারোট্রফিক নিউট্রিশন ফলো করে। ক্লিয়ার হয়েছে? তো নিউট্রিশনের ডেফিনেশন এখানে আছে, নিউট্রিশন এখানে দেখতে পারো, এখানে কেন ইম্পর্টেন্ট এখানে দেওয়া আছে পুরো। এই নিউট্রিশনের ডেফিনেশনটা এখান থেকে বই থেকেই লিখে নেবে। ওকে, দেখেছো কতটুকু মার্ক করলাম? ওটা হলো নিউট্রিশনের ডেফিনেশন। তারপরে লেখো তোমার explain the process. Explain the process. Question number 3. Explain the process
of food make. Explain the process of food making in plants. Food making in plants. এটার অ্যান্সারটা একটু বড় হবে। It's for 5 marks. It's for 5 marks. এখানে প্ল্যান্ট এই যে কি বলে তুমি পয়েন্ট ওয়াইজ লিখবে, ঠিক আছে? তো প্রসেসের আমাদের কি থাকে, যেভাবে একটা কোনো একটা রেসিপি বানাচ্ছি ওটার প্রসেস থাকে না, 1 2 3 4 লিখি আমরা, প্রথমে এই স্টেপ, তারপরে এই স্টেপ, তারপরে এই স্টেপ। তো এখানেও লিখবে এইভাবে, ঠিক আছে? এই যে সব সব র মেটেরিয়ালস গুলো এখানে পড়তে লাগে। তারপর ফার্স্ট ফেজটা কি, তো এটা প্রথমে লেখার পরে পয়েন্ট ওয়াইজ আরম্ভ করবে যে ওয়াটার মিনারেলস আর অ্যাবজর্ব ফ্রম রুটস, ট্রান্সফার টু দ্য লিভস, কার্বন ডাইঅক্সাইড হাওয়ার থেকে নিয়ে নেওয়া হয়, হ্যাঁ না? ওটা নেওয়ার পরে তারপর টাইনি পোর্স থাকে, ওগুলোর থেকে কি হয় তোমাদের ইশানে সারফেস অব্দি পৌঁছায়। তো এই পোর্সটাকে বলে স্টোমাটা। তো ওয়াটার মিনারেলস রুটের থ্রু দিয়ে আসে, স্টেম আর ব্রাঞ্চেসের মধ্যে দিয়ে আসে। তো এই জিনিসগুলো ভেসেলস থাকে। তো এই প্রসেসটাতে আলটিমেটলি এটা 3টা পয়েন্ট হয়ে গেল। 3টা পয়েন্টের পরে কি লিখবে, এখানে তুমি এখন লিখবে যে লিভস এর মধ্যে কি হয়, হ্যাঁ না? মানে ট্রাই টু মেক ইট শর্ট, এত বড় করবে না, 5টা 6টার পয়েন্টের মধ্যে শেষ করার চেষ্টা করবে। ওকে, তো ইউ ক্যান অলসো মেনশন দ্য প্রসেস। তুমি যেটা রিঅ্যাকশন আসলো, মনে আছে আমাদের রিঅ্যাকশনটা কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার, আর ওটার মধ্যে কি ছিল, সানলাইট আর ক্লোরোফিল। এটা পড়েছিল না? CO2 plus H2O, sunlight, chlorophyll, carbohydrate plus O2. হ্যাঁ, তো ওই রিঅ্যাকশনটাও লিখে দিতে পারো। সো এখানে এতটুকু অবধি হবে, ঠিক আছে? এই যে এতটুকু অবধি, এই যে এই পার্ট অবধি। তো ইওর অ্যান্সার উইল এন্ড হিয়ার ফর দিস পার্ট। কিন্তু এত বড় লিখবে না, এখানে অনেক বড় আছে, এটাকে শর্ট করার চেষ্টা করবেন, ট্রাই টু রাইট ইন পয়েন্টস। ওকে, হ্যাঁ। এখন নেক্সটটা লেখো এই পার্ট। এখন তুমি লেখো ওয়াটার সেলস। নাম্বার নেক্সট কোশ্চেনটা লেখো। কত নম্বর কোশ্চেন? 5 নম্বর কোশ্চেন। হ্যাঁ, 4, question number 4. ও হ্যাঁ, কোশ্চেন নম্বর 4। আগেটাতে 4 মার্কস দিয়েছো, ও সরি 5 মার্কস দিয়েছো। 5 marks দিয়েছি। এটাতে লেখো ওয়াটার সেলস। Water cell. সেম কোশ্চেন কন্টিনিউ করো কোশ্চেন মার্কের পরে। What are the 3 main parts of a cell? Parts na, sorry, components লেখো। What are the 3 main components of a cell? What are the 3 main components of a cell? 3 main components কি? প্রথমটা হলো সেল মেমব্রেন, যেটা ওয়াল লাইনিংটা থাকে বাইরে। তারপরে তোমার নিউক্লিয়াসটা, তারপরে হলো সাইটোপ্লাজম। নিউক্লিয়াসটার চারিদিকে যেটার মধ্যে নিউক্লিয়াস আর আদার সেল কম্পোনেন্টস গুলো ফ্লোট করতে থাকে, হ্যাঁ না? তো এই 3টা জিনিসকে তুমি ডিফাইন করবে। ওকে, তো কোশ্চেনটা কি ছিল? হোয়াট ইজ এ সেল? কোশ্চেন মার্ক। What are the 3 different components of a cell? তারপরে তুমি লেখো define each of the component. Okay, Define each of the component, each of the components. Okay, তোর কত মার্ক? এটাতে মার্ক তো প্রথম কোশ্চেনটাতে তো 1 মার্ক। পরের কোশ্চেনটা লিখবে কেমনে? পরের কোশ্চেনটা লিখবে the 3 important parts of the 3 components of a cell are, নাম্বার 1 দেবে, রোমান নাম্বার 1 লিখে সেল মেমব্রেন লিখবে। সেল মেমব্রেন লিখে ড্যাশ দিয়ে দেবে, ঠিক আছে? ড্যাশ দিয়ে সেল মেমব্রেনটা কি ওটা ডিফাইন করে দেবে, ঠিক আছে, এক লাইনে। সো এখানে তোমার মার্কস তো 1 প্লাস 3 মার্কস। 1 প্লাস 3 কেন? এক নম্বরটা 1 মার্ক, আর তারপরে হলো 3 ইন্টু এক একটা পয়েন্টের জন্য এক মার্ক। মানে তোমার কম্পোনেন্টটার নাম অ্যাজ ওয়েল এজ ওটার ডেফিনিশন, ওটার জন্য 3 মার্কস। তো 1 প্লাস 3 ইকুয়ালস টু 4 মার্কস। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ। হ্যাঁ, সো এটা হলো তোমার। তো এটা কখন সাবমিট করব? এটা একটু একটু করে লিখতে থাকো। তুমি যদি একসাথে না পারো, ট্রাই টু রাইট 5 অ্যান্সার্স এন্ড দেন সাবমিট, পিডিএফ বানিয়ে পাঠিয়ে দেবে। ওটা আমি চেক করে দেবো, তারপর আবার নেক্সট 5টা লিখবে, ঠিক আছে? একসাথে লেখার দরকার নেই, অল্প অল্প করে লেখো, ঠিক আছে? কেন বলছি, তুমি ওটা পাঠাবে তো আমি ওটা কারেকশন করে দেবো। কারেকশন করার পরে ইউ উইল হ্যাভ টু
কি বলে তোমার কারেক্ট ইফ এনি অফ দ্য অ্যান্সার্স ইজ রং, ঠিক আছে, বা কোনো মাঝখানে মাঝখানে যদি মিস্টেক থাকে বা যদি পুরো অ্যান্সারটাই মিস্টেক থাকে আমি আবার ওটা প্রপারলি অ্যান্সারটা লিখে দেবো। ভুলও তো লাগে না, কারণ বইয়ের মধ্যে অ্যান্সার্স গুলো আছে, কেন না? বুঝতে পারছো তো? বইয়ের থেকে তো দিচ্ছি না আমি কোশ্চেন গুলো, হ্যাঁ তোমাকে বলেও দিচ্ছি কেমন লিখতে লাগে। জাস্ট ট্রাই টু ইউজ প্রপার গ্রামাটিক্যাল ফরম্যাটটা ঠিক রাখবে। আর যে কোশ্চেনে যতটুকু জিজ্ঞেস করবে ততটুকু অ্যান্সার করবে, ডোন্ট গো ওভার দ্য মার্কস, মানে যতটুকু মার্কসের জন্য দিয়েছে ততটুকু মার্কস। 1 মার্কের অ্যান্সার মানে এই যে একটা লাইন যেটা ব্লু কালার হাইলাইট করা আছে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, অতটুকু লিখবে, যেটা বডিজ অফ লিভিং অর্গানিজমস অফ মেড আপ অফ টাইনি ইউনিটস কল সেলস। তো এই অ্যান্সারটাই কেমন লিখবে? ওয়াটার সেল কি লিখবে? Cells are the bodies of living organisms. Sorry, are the tiny units with which the bodies of living organisms are made. এইভাবে একটু ঘুরিয়ে লিখে দিতে পারো, বা এই লাইনটা লিখলো ডাইরেক্ট লিখলেও হবে, ঠিক আছে? ও এই কোশ্চেনটা সরি আরেকটা, এই কোশ্চেনটা আরেকটা কন্টিনিউয়েশন লেখো, শুনতে পারছো? হুম হ্যাঁ, ওই ওই সেম কোশ্চেন স্টার মার্ক যেটা দিয়েছো ওই কোশ্চেনটাতে আরেকটা পার্ট আছে, ওটাকে লেখো ড্র এ লেবেল ডায়াগ্রাম, draw a labeled diagram, LABELLED, draw a labeled diagram of a cell. আমি লেবেল ওটাই ডায়াগ্রাম ভাবতে জানো? দিলাম। লেবেল ডায়াগ্রাম আমি জানো কি ওটা হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ কি লেভেল বলছো? হবে আর লেবেল করে দেবে মানে কি এটা কি। হ্যাঁ, লেবেল মানে যে আমরা যে এই পার্টটা কি এই পার্টটা কি, যে ড্যাশ ড্যাশ দিয়ে নামটা লিখে দিই ডায়াগ্রামটা ঠোকার পরে, তো এটা লেবেল ডায়াগ্রামটা আসতে পারে এক্সামে, তার জন্য আমি দিয়ে দিচ্ছি। ওকে, সো ড্র এ লেবেল ডায়াগ্রাম অফ এ সেল। তো এটা সেম কোশ্চেন, এখন আগের কোশ্চেনটা এই সেম কোশ্চেনের মার্কস কত ছিল, ওই মার্কসের পোর্শনটা কেটে দাও, মানে কত ছিল 1+3 ছিল, তো এখানে লেখো 1+3+2। ওকে, 1+3+2 मतलब 6 মার্কস। হ্যাঁ 6 মার্কস। ওকে, 6 মার্কস দিতে নাও দিতে পারে, তোমাকে হয়তো প্রথম পার্টটা দিল আর লাস্ট পার্টটা দিল, ওইটাও হতে পারে। তো জেনে রাখ, মানে পড়ে রাখা ভালো। মার্কস ডিস্ট্রিবিউশনটা বুঝেছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো নেক্সট কোয়েশ্চেনটা লেখো তোমার নেক্সট কোয়েশ্চেনটা তুমি লিখবে, এখানে তো এই পার্টটা আছে। এটা তো এখন কোয়েশ্চেনটা লেখো তোমার, কারণ এখানে অনেকগুলো আছে তো। এই পার্টটা লিখে নাও, এটা আমি পরে এখন এসে দেখেছি যখনটা। হোয়াট ইজ এলকে, হোয়াট আর লেখো, সরি হোয়াট আর এলকে হবে। লিখে নিয়েছি। লিখে, তারপর তো মার্কস 1। না এটা 2 মার্কসের হবে, এটা একটু বড় আছে। তো এখানে অনেকগুলো পয়েন্ট আছে, এখানে লিখবে তুমি এইভাবে লিখবে না কিন্তু অ্যান্সার, ইউ অফেন সি এইভাবে লিখবে না। তো তুমি লিখবে কিভাবে, এলগে আর স্লাইমি গ্রিন প্যাচেস ইন, তোমার কি এলগে আর অর্গানিজমস which are usually present as slimy green patches in ponds or stagnant waters, ঠিক আছে? ঠিক আছে, সো They contain chlorophyll which হ্যাঁ gives them the green color and algae can also prepare their own food by photosynthesis. বাস তোমার শেষ, তোমার হয়ে গেল। ওকে, তো এটা একটা তোমার ইসে। এখন এই পার্টটার থেকে একটা কোশ্চেন দিতে লেগেছে, এই কোশ্চেনটা লিখে নাও তো, why is photosynthesis
Why is photosynthesis a unique process on the earth? Why is photosynthesis a unique process on the earth? পারবে অ্যান্সারটা লিখতে? কেন ইউনিক? বিকজ এটার জন্য প্ল্যান্টসরা গ্রো ইসে করতে পারে। এই নিচের পার্টটাতে যে পার্টটা লিখে এখানে বানিয়ে লিখে দিতে হবে ওটাকে, বিকজ ওই পার্টটাই আলটিমেটলি ওই তোমার প্ল্যান্টস ওই ফটোসিনথেসিসের জন্য প্ল্যান্টস ক্যান গ্রো, প্ল্যান্টস ক্যান লিভ, এন্ড যত প্ল্যান্টস লিভ করে তার জন্য আদার হটোট্রপসও লিভ করতে পারে, হ্যাঁ না? এটাই তো ওই ফটোসিনথেসিস প্রসেসটার জন্যই লাইফ ক্যান সাস্টেইন অন প্ল্যানেট আর্থ, এটাই তো। তো এই পার্ট এই অ্যান্সারটা লিখবে। ক্লিয়ার হয়েছে? এটাতে মার্কস তো তোমার একটু বড় হবে, আর গিভ ইট 3 মার্কস। ওকে, প্যারাগ্রাফে লিখবে, পয়েন্ট ওয়াইজ লেখার দরকার নেই, প্যারাগ্রাফে লিখবে, আর বেশি বড় করবে না। 3 মার্কের জন্য ছোট্ট প্যারাগ্রাফ ভাবো, ইট কন্টেন্স ম্যাক্স টু ম্যাক্স 5-6 লাইনস। ওকে, 5-6 সেন্টেন্সেস। ওকে, ক্লিয়ার হয়েছে? সো দিস ইজ তোমার দিস ইজ যেখানেও দিয়েছে ইন দ্য অ্যাবসেন্স অফ ফটোসিনথেসিস লাইফ উড বি ইম্পসিবল অন আর্থ। তো এটা এগুলো তো বাকিটা তো লিখবেই, ঠিকই আছে। এখন এই পার্টটা তোমার কি ছিল? এই যে তুমি যখন ওই অ্যান্সারটা লিখবে ফটোসিনথেসিস, যে হাউ টু প্ল্যান্ট দ্য হাউ টু এক্সপ্লেন দ্য প্রসেস অফ ফুড মেকিং ইন প্ল্যান্টস, ওইখানে তুমি যখন লিখবে তখন ডাইরেক্টলি লিখে দেবে কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য এয়ার ইজ টেকেন ইন থ্রু স্টোমাটা। ঠিক আছে, ডাইরেক্ট, এই মাঝখানের পোর্শনটা লেখার দরকার নেই, মনে থাকবে। এখন লেখো একটা এক্সট্রা কোশ্চেন, হোয়াট ইজ স্টোমাটা? ঠিক আছে, এটাতে তো 2 মার্কস। এখানে এটার ডেফিনিশনটা কেমন লিখবে? এটাকে লিখবে স্টোমাটা আর টাইনি পোর্স প্রেজেন্ট অন দ্য সারফেস অফ লিফ থ্রু হুইচ gases are exchanged, হ্যাঁ না? গ্যাসেস আর এক্সচেঞ্জ উইথ দ্য অ্যাটমসফিয়ার, কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন এক্সচেঞ্জ করা হয়, হ্যাঁ না? ইয়েস অর নো? ইয়েস স্যার। সো এটা তোমার কি? এটা তোমার হলো স্টোমাটার। তো স্টোমাটার ডেফিনিশনটাও দেখবে। আর আরেকটা জিনিস লেখো, এখন তুমি লিখবে ড্র এ লেবেল ডায়াগ্রাম টু শো দ্য স্টোমাটা অফ এ লিফ। স্যার কত মার্কস এখন? এটাতে তোমার ছিল 2 মার্কস, 2 প্লাস সেম কোশ্চেন, কিন্তু সেম কোশ্চেন 2 প্লাস 2 তো এইভাবে ড্র করবে, যে লিফটা ড্র করবে, লিফটা ড্র করে এখানে একটা গোল ড্র করে এখানে গোলটাকে এক্সপান্ড করবে, মানে জুম করছো, তারপরে এই ডায়াগ্রামটা ড্র করবে। ওকে, এখানে মাঝখানে স্টোমাটাল ওপেনিং থাকবে, গার্ড সেল থাকবে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ সরি, স্যার। মার্ক বললাম না ওই সেম কোশ্চেন। কত নম্বর হয়েছে? এটা 7 নম্বর না 6 নম্বর হয়েছে? 7। 7। ওই কোশ্চেনটাতে লিখেছো তো হোয়াট ইজ স্টোমাটা, ওই কোশ্চেনটা একসাথে লিখেছো তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওটার মার্কস দাও তোমার 2 প্লাস 2, 2 মার্কস ফর দ্য ডেফিনিশন and 2 marks for the diagram, label diagram. So এটা তো পারবে। এখানে তোমার দিয়েছে তোমার পিগমেন্টস গুলো থাকে এখানে। হ্যাঁ হ্যাঁ, এই পার্টটা বহুত ইম্পর্টেন্ট। এই পার্টটা বললাম তোমার what are carbohydrates used?
না না, এই কোশ্চেনটা কেটে দাও, কোশ্চেনটা কেটে দাও, একটু বলতে হয়েছে। ফর হোয়াট পারপোজেস লেখো, ফর হোয়াট পারপোজেস carbohydrates are used by plants? For what purposes carbohydrates are used in plants? স্যার ইয়োর ভয়েস ইজ ব্রেকিং, তোমার আওয়াজটা ভালো থেকে শোনা যায় না। দাঁড়াও তো, ভয়েসটা ব্রেক হচ্ছে না, দাঁড়াও। ব্রেক তো হতে লাগে না, এখন ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, সো কোশ্চেন নাম্বার 8 কি? কোশ্চেন নাম্বার 8 লেখো, ফর what purposes, for what purposes ফর হোয়াট পারপোজ ইজ are carbohydrates, for what purposes are carbohydrates used by plants? For what purposes are carbohydrates used by plants? হ্যাঁ স্যার। লিখেছো? সো এই সেম কোশ্চেনের সেকেন্ড পার্টটা হবে, সেম কোশ্চেনের সেকেন্ড পার্টটা হবে আর না, এতটুকু রাখলে হবে, ওটা অতটুকু রাখলে হবে কোশ্চেনটা, ওটা কোশ্চেন মার্ক দিয়ে দাও, কোশ্চেন মার্কটাতে তোমার কত কত মার্কস হবে এটাতে, ওটাতে বলো 2 মার্কস হবে। দুটো পয়েন্ট আছে, প্রথম পয়েন্টটা কি, carbohydrates are used directly as food, না না না, for getting energy, yes or no? বুঝতে পেরেছো? হ্যাঁ। প্রথম পয়েন্টটা হবে plants use carbohydrates for the following, কোলন দিলে, এটা লিখে নাও, একসাথে লিখে নাও, অ্যান্সারটা লিখে নাও, আমি বলছি অ্যান্সারটা লিখে নাও। স্টার্ট স্টার্ট করেছো? হ্যাঁ স্যার, বলো তো। হ্যাঁ, ডিক্টেট করছি, লেখো। Plants synthesize carbohydrates through the process of photosynthesis, এই লাইনটা লেখো, এই লাইনটা লেখো, প্লান্টস এই লাইনটা লেখো, হাইলাইট করো। লিখেছো? লিখলে পরে বলবে। হ্যাঁ স্যার। হুম, Carbohydrates through the process of photosynthesis. হ্যাঁ, তারপর লেখো, they use this carbohydrate, they use this THIS, they use this carbohydrate for the following, they use this carbohydrate for the following, they use this carbohydrate for the following.
হ্যাঁ স্যার। হ্যাঁ, কোলন দাও, কোলন দাও, কোলন দেওয়ার পরে নাম্বার 1 দাও, রোমান নাম্বার 1। তো নাম্বার 1টা দিয়েছো, নাম্বার 1, রোমান নাম্বার 1। হ্যাঁ স্যার। হ্যাঁ, এখন তুমি লেখো ফর উপরের লাইনটা পড়ো তো আরেকবার, কি লিখেছো? Plants synthesize carbohydrates in the process of photosynthesis. They use these carbohydrates for the following. বলে নাম্বার 1টা লেখো ফর obtaining energy For obtaining energy for their life processes, है ना? For obtaining energy for their life process, নাম্বার 2টা লেখো, দেখেছো প্রথম পয়েন্টটা? আর নাম্বার 2টা লেখো for synthesizing other components of food. For synthesizing, এই সিনথেসাইজটা লিখবে, সিনথেসাইজের পরে এসআই, লাস্টের এসআইএস আইএনজি হয়ে যাবে, ইটা ছড়ে আইএনজি হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? components of food. এটা লিখলে হবে such as proteins and fats. হ্যাঁ, ওই ফ্যাটস অবধি। For synthesizing other components of food such as proteins and fats. This is the second point. হ্যাঁ স্যার লিখে নিয়েছি। এনেছো না? ঠিক আছে, তুমি এই কয়টা লেখো, এই কয়টা লিখে পাঠাও, আর আমি বাকি কোশ্চেন্স গুলো কালকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? কালকে বা পরশুদিন মধ্যে পাঠিয়ে দেবো, বিফোর নেক্সট ক্লাস অবভিয়াসলি, স্যাটারডে সকালের দিকেও পাঠাতে পারি। তো নেক্সট মানে তোমার যেটা সায়েন্স ক্লাসের আগে এই কয়টা কোশ্চেন অ্যান্সার লিখে আমাকে পাঠাবে, হ্যাঁ ঠিক আছে? পিডিএফ বানিয়ে। আচ্ছা, ক্লাস ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। বুঝতে তো অসুবিধা হয়নি? হ্যাঁ বলো, ডাউট থাকলে বলো, so that I can clear any kind of doubt. তো কয়টা কোশ্চেন থাকলো? এটা তো 8 নাম্বার কোশ্চেন ছিল অল্প আগে যেটা লেখালাম। তো 4টা কোশ্চেন, প্রথম 4টা কোশ্চেন কিন্তু আমাকে লিখে পিডিএফ বানিয়ে পাঠিয়ে দেবে, so that I can check, ঠিক আছে? আমি চেক করে কারেকশন করে পাঠিয়ে দেবো। ওকে, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। ওকে, হবে আজকের জন্য। ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ, ওকে, গুড নাইট, বাই বাই স্যার, গুড নাইট স্যার। গুড নাইট।